আজকে আমরা কিবি দিয়ে আরেকটি অ্যাপস তৈরি করব। তো চলুন দেখি। প্রথমে আমরা ফ্রম কিবি ডট অ্যাপ ইম্পোর্ট অ্যাপ এটা করে নেই, দিয়ে নেই। তারপর আবার ফ্রম ইম্পোর্ট করে নেই কিবি UIX লেভেল ইম্পোর্ট লেভেল আবার ফ্রম কিবি ডট কোর ডট উইন্ডো এটা নিলাম মূলত ব্যাকগ্রাউন্ড বা উইন্ডোকে ডিজাইন করার জন্য। উইন্ডো ওকে। তো আমরা প্রথমে উইন্ডোকে কল করি। উইন্ডো, আচ্ছা এইটা পরে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লাস ডুলট, জাস্ট এটা দিলাম যে ডুলট অ্যাপ, একটা ক্লাস নিলাম আর কি। এটা দিয়ে দিলাম ক্লাস। এখন এটা এরর আসতেছে, আচ্ছা ঠিক আছে। এটা আমাদের দরকার নাই। ক্লাস ডুলট অ্যাপ, আচ্ছা আগের বার সিটা বড় হাতের দিছিলাম, যেই কারণে এই এররটা আসছিল। আচ্ছা এখন ব্র্যাকেটের ভিতরে অ্যাপ, এটাকে জাস্ট কল করে নিলাম, ডাবল কোটেশন, ওকে সরি। একটা ফাংশন তৈরি করি, define build self level equal level hello Rinku, this is Kivy second app, okay। আমরা এটা রিটার্ন করি, রিটার্ন লেভেল ডুলট অ্যাপ ফার্স্ট ব্র্যাকেট রান
ওকে, এটা রান করব এখন, দেখা যাক। এই যে দেখুন আমাদের অ্যাপটা ঠিকমতো রান হয়েছে। এই দেখুন এখানে ডুলোড লেখাটা আসছে, এই ডুলোড লেখাটা আসছে এই যে এখান থেকে। আমরা যদি এটা চেঞ্জ করে দেই তাহলে এটা অন্য লেখা থাকবে। ধরেন এখানে নাম দিলাম রিঙ্কু, এটাকেও চেঞ্জ করতে হবে, এখানে রিঙ্কু। এবার যদি রান করি, এই যে দেখুন চেঞ্জ হয়ে নামটা এখানে চেঞ্জ হয়েছে রিঙ্কু। ওকে, আচ্ছা। তো আমরা যদি এটার মধ্যে ডিজাইন চেঞ্জ করতে চাই, এগুলোর ডিজাইন যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সিএসএস এ যেমন ডিজাইন চেঞ্জ করতাম, তো এখানেও অনেকটা ওরকম করেই ডিজাইনটা চেঞ্জ করতে হবে। যেমন ফন্ট সাইজ, ফন্ট কালার দেই, কালার, দেখি এভাবে আসে কিনা। এই দেখুন চলে আসছে। তো আমরা এটাকে সাইজ দেই, লেখাটার সাইজটা যদি একটু বড় করে দেই তাহলে লেখা, এটাকে ইউলো করে দেই, ব্লু করে দেই, ব্লু, ফন্ট সাইজ এটা 90 এসপি, ফাইলটি রান হচ্ছে। আমাদের উইন্ডো থেকে বড় বড় আসছে, কারণ আমাদের এখানে লেখাটা বেশি দিয়ে ফেলছি। আমরা যদি লেখাটা ছোট করে নেই, এবার দেখি, এবার আসবে। ওকে, দিস ইজ কিউই সেকেন্ড অ্যাপ। ওকে, এই দেখুন আমাদের সেকেন্ড অ্যাপটি এখন রান হলো। তো এই তো এইভাবেই আমরা এই ডিজাইনটা চেঞ্জ করতে পারবো, এই লেখার ডিজাইনগুলো। এবং আমরা যদি এই দেখুন ব্যাকগ্রাউন্ডে কি আছে, কালো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট উপরে একটি, এই যে এটাকে কল করব, উইন্ডো ক্লিয়ার কালার, ব্যাকগ্রাউন্ডটাকে যদি সাদা করি তাহলে এইভাবে দিতে হবে। আচ্ছা, এবার দেখি, এই দেখুন চলে আসছে। তো আমরা এইভাবে ডিজাইন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। তো এটা আমাদের সেকেন্ড অ্যাপ তৈরি হলো। ওকে, তো ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আমাদের এই কিবি দিয়ে আরো অ্যাপস তৈরি করব, আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।